নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালকে এক অদ্ভুত অসভ্যতার ছবি গোটা বিশ্ব দেখলো বাংলাদেশের। ভ্যালেন্টাইন্স ডে পালন করা নাকি ইসলাম বিরোধী কাজ, তাই আগে আপনাকে বিয়ে করতে হবে এবং বিয়ের পরে আপনাকে ভ্যালেন্টাইন্স ডে পালন করার অধিকার দেওয়া হবে। এই ফতোয়া জারি করা হলো বাংলাদেশে। যে ইমামরা এই ফতোয়া জারি করলেন তারা শুধুমাত্র ফতোয়া জারি করেই থেমে থাকেননি, তারা একটি মিছিল বের করলেন এবং সেই মিছিলে যে স্লোগান দেওয়া হলো তা আন্তর্জাতিক স্তরে যখন চর্চার আওতায় এসছে, চারিদিকে মোহাম্মদ ইউনূসের এই সরকারকে ধিক্কৃত করছে, ধিক্কার জানাচ্ছে এবং একবিংশ শতকে দাঁড়িয়েও এই ধরনের স্বৈরাচারী মেন্টালিটি কোনো এক প্রগতিশীল দেশ দেখাতে পারে, তার চরম নিদর্শন হয়ে থাকলো এই ধরনের মিছিল। এই মিছিলের ভিডিও আমি আপনাদের দেখাবো, তবে তার আগে স্লোগানগুলো একটু আপনাদের বলতে চাই। স্লোগান কি দেওয়া হলো জানেন? স্লোগান দেওয়া হলো বিয়ের আগেই গর্ভবতী, ভ্যালেন্টাইনের পরিণতি। অর্থাৎ যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করবেন তারা নাকি বিয়ের আগেই গর্ভবতী হয়ে যান এবং ভ্যালেন্টাইন্স ডে তাই পালন করবেন না। এবং যদি আপনি পুরুষ হয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করেন তাহলে আপনি নাকি ইসলাম বিরুদ্ধ কাজ করবেন এবং এটা কাপুরুষের কাজ হবে। আমি বলিনি, স্লোগান দেওয়া হয়েছে কালকে, যেখানে তারা বলছেন বিয়ে করে বীর পুরুষ, প্রেম করে কাপুরুষ। আমি জানি না এই মিছিলে যারা হেঁটেছেন তারা জীবনে কোনোদিন প্রেম করেননি নাকি এদের জীবনে কোনোদিন প্রেম আসেনি বলে তারা ফ্রাস্ট্রেশনে ভুগছেন এবং ফ্রাস্ট্রেশন থেকে এই ধরনের মিছিল বার করেছেন। বাট এটা বাস্তব, বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল প্রগতিশীল দেশে এই ধরনের মিছিল বেরোয় এবং এই ধরনের মিছিল বেরোনোর পর আফটার এফেক্টস গুলো যা হয় তা আরো ভয়ঙ্কর। কি হয়েছে আফটার এফেক্টস আমি নিঃসন্দেহে আপনাদের দেখাবো। তার আগে এই মিছিলটা আপনারা দেখুন, তাহলেই বুঝবেন। এই মিছিলে যে পোস্টার লেখা আছে, লাগানো আছে, সেখানে পরিষ্কারভাবে লাগানো আছে ভ্যালেন্টাইন্স ডে পালন করা মানে অবৈধ প্রেম। বিয়ে না করে আপনি যদি ভ্যালেন্টাইন্স ডে পালন করেন সেটা ইসলাম বিরোধী কাজ। এবং তারা বলছে পুরুষ তুমি বিয়ে করো, অর্থাৎ পুরুষদের তারা বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং যারা এই মিছিলে হাঁটছে তারা অনেকেই এখনো পুরুষই হয়নি। অর্থাৎ কচি কাঁচা বাচ্চা ছাত্রছাত্রীদের ব্রেন ওয়াশ করে এই মিছিলে কিন্তু কালকে নিয়ে আসা হয়েছে। কিন্তু যেটা বিপজ্জনক বিষয়, এই মিছিলের দৈর্ঘ্য কিন্তু অনেক অনেক বেশি। রাজনৈতিক মিছিলেও এত লোক দেখা যায় নাকি আমি জানি না, কিন্তু যেই মিছিলে অর্থাৎ ইসলামকে প্রমোট করে বিয়ে করার দিকে পুরুষ মানুষকে ঠেলার মিছিলে অনেক ছাত্রছাত্রীরাও যে সামিল হয়েছে তাই কিন্তু ভাবার বিষয়। এরাই বড় হবে, এরাই বাংলাদেশকে এক নতুন বাংলাদেশে পরিণত করবে, যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রতিনিয়ত বলেন। মিছিলের ভিডিওটা আপনারা দেখুন। পরের আফটার এফেক্টসটা আরো ভয়ানক। কালকে বাংলাদেশে এক ফুল বিক্রেতার দোকান কার্যত ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো এবং হুঁশিয়ারি এবং হুমকি কাজে না হওয়ায় তাকে কার্যত পথে বসানো হলো। এই ফুল বিক্রেতা ক্যামেরার সামনে দাবি করছেন তাকে এর আগেই হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল তিনি যেন বসন্তকালে বা ফাগুন মাসে ফুল বিক্রি না করেন, কারণ এই ভ্যালেন্টাইন্স ডে পালন করার অধিকার ইসলাম বাংলাদেশের মানুষকে দেয় না। কিন্তু তিনি তা করেননি। তিনি বলেছিলেন আমি গরিব মানুষ, ফুল যদি কেনে আমার দুবেলা দুটো অন্ন সংস্থান হবে। কিন্তু এই ফুল বিক্রেতার দোকান এর পরে একদল ইসলামের উগ্রবাদী প্রচারক এসে সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেয়, যা নিঃসন্দেহে বাংলাদেশের বর্তমান অবস্থা আরো একবার আন্তর্জাতিক স্তরেও কিন্তু এস্টাবলিশ করে। আমি বলছি যে আমি তো সবসময় বিজনেস আজকের দিন উপলক্ষে না, আমি তো 17 বছর ধরে ফুলি বিক্রি করি। এই দোকানটা হলো ফুলের দোকান।
এখন বাইরে যদি আমি বিক্রি করতাম তাহলে আমাকে বলতে পারতেন, আমি তো বাইরে করি, আমি আমার ভিতরে দোকানের ভিতরেই করছি। অনেকে তো বাহিরে করে পারবেন, আপনারা না করছেন, বাহিরে আমি কোনো সাজাই নেই, আমি দোকানের ভিতরে এখানে ফুল বিক্রি করতেছি, সেইখানে এসে আজকে এইভাবে আমার ক্ষতি করে চলে গেল। ফুল বিক্রি করার অপরাধ হলো ওনাদের ধারণা যে ছেলে পেলে নষ্ট হয়ে যাবে, এর জন্য এটার উপরে কি করতেছে যে ফুল বিক্রি করলে বিধর্মিত কাজ, এইটা মনে করি আমার উপরে এই হামলা করছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের এই উদারবাদী চেতনা, এই মুক্তমনা অ্যাটিটিউড এবং আসলে দিনের শেষে বৈষম্যের কথা বলে ফুটেজ পাওয়ার যে ধান্দা, তা কিন্তু প্রত্যেকটা ঘটনায় আজকে মোহাম্মদ ইউনূসের মুখোশকে টেনে ছিঁড়ে খুলে ফেলে দিচ্ছে। আরো খারাপ লাগার বিষয় হলো, একটা দেশে আইন আছে, প্রশাসন আছে, এই সকল বর্বরচিত ঘটনা হওয়ার পরেও বাংলাদেশের আইন প্রশাসন কার্যত নীরব, কার্যত চুপ। মানে বাংলাদেশে এখন যার তার দোকান এইভাবে মাটিতে মিশিয়ে দেওয়া যায়, যার তার পেটের ভাতে লাথি মারা যায়, কে প্রেম করবেন কি প্রেম করবেন না, কে বিয়ে করবেন কি বিয়ে করবেন না, সেই ব্যক্তি স্বাধীনতাতেও হস্তক্ষেপ করা যায়, কারণ এটা নাকি ইসলাম। আমি সত্যি জানি না কোনো ইসলাম এই ধরনের উগ্রবাদকে প্রচার করেন কিনা, আর যদি করেন তার আফটার এফেক্টস কারোর দোকান ভেঙে দিতে হবে বলে সেটাও আমি বিশ্বাস করি না। তাসলিমা নাসরিন একটি টুইট করেছেন, তিনি এই সকল দুটো ছবি সকলের সামনে প্রচার করে লিখেছেন, ভিডিওতে দেখছি লোকদের, তারা ভ্যালেন্টাইন্স ডে এর বিরুদ্ধে শুধু নয়, তারা প্রেমের বিরুদ্ধে। এদের স্লোগান, প্রেম করে কাপুরুষ, বিয়ে করে বীরপুরুষ। শুধু তাই নয়, এইটি বাংলাদেশের বর্বর মুসলমানদের চিত্র। এরা প্রেমের বিরোধী, এরা ভালোবাসা বিদ্বেষী, এরা মোহাম্মদের মতো কেবল যাকে দেখে তাকেই বিয়ে করতে চায়, তাকে নিয়েই বিছানায় যেতে চায়, কেবল সঙ্গম সঙ্গম সঙ্গম। এরপর তিনি একাধিক যে কথাগুলো লিখেছেন, আপনি যদি তাসলিমা নাসরিনের ফেসবুক পেজে যান তাহলেও কিন্তু আপনারা পড়ে নিতে পারেন। কিন্তু আমার বিষয়টি হলো, একমাত্র তাসলিমা নাসরিনের মতো শিল্পী বুদ্ধিজীবী কিন্তু এই নৃশংস ঘটনার প্রতিবাদ করলেন। অর্থাৎ যাকে তাকে এই রকম ভাবে রাস্তায় টেনে হিচড়ে ফেলা যায় না, কারোর দোকান ভেঙে দেওয়া যায় না। আর কেউ যদি ভ্যালেন্টাইন্স ডে পালন করে, ভালোবাসার উদযাপন করে, তাহলে ক্ষতিটা কি, এই প্রশ্ন তুলেছেন বুদ্ধিজীবী এই সাহিত্যিক। এই তাসলিমা নাসরিনকে কেন্দ্র করে কিছুদিন আগে বাংলাদেশের বইমেলাও কিন্তু অশান্ত হয়েছিল। তারপরেও তিনি ফেসবুকে যে ধরনের কথা লিখছেন তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। তিনি লিখেছেন, এরা যে নামাজ রোজা করে এর একটি উদ্দেশ্য, বেহেশতে যেন যেতে পারে। কেন এরা বেহেশতে যেতে চায়? ফর্সা ফর্সা পিনোন্নত পায়ধরা হুরদের ধর্ষণ করার জন্য? সভ্য লোকেরা প্রেম ভালোবাসা চায়, কারণ তাদের হৃদয় আছে। অসভ্য লোকেরা প্রেম ভালোবাসাকে ঘৃণা করে। প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা, মরা হাতি সোয়া লাখ, এর সঙ্গে বিয়ের আগে বা পরের কোনো সম্পর্ক নেই। ফলে এখানে উনি ইসলামকে নিয়ে কিছু কথা বলেছেন, উগ্রবাদকে নিয়ে কিছু কথা বলেছেন। এই ফেসবুক পেজ আপনি যদি তাসলিমা নাসরিনে যান, পুরো লেখাটা আপনারা পড়ে নিতে পারেন। কিন্তু এই ছবি আন্তর্জাতিক স্তরে আসার পর বিশ্বের একাধিক নিউজ মিডিয়াও কিন্তু প্রচার করেছে, কারণ এই পোস্টারে একটা উল্লেখযোগ্য লাইন লেখা ছিল, পশ্চিমা সংস্কৃতি বর্জন করুন। কেউ ভালোবাসার দিন উদযাপন করবে এবং একটি সরকার, বৈষম্যের ধ্বজাধারী সরকার, স্বাধীনতার কথা বলে ক্ষমতায় আসবে এবং সেটাকেও পশ্চিমা সংস্কৃতি বলে আপনি চালিয়ে দেবেন, সেটা তো হতে পারে না। মোহাম্মদ ইউনূস কেন চুপ আছেন আমি জানি না, তবে এই ফুলের দোকানদার এবার কি করবেন সেই প্রশ্ন কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।